ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এক অনন্য প্রতীক, রাজু ভাস্কর্য। রাজধানী ঢাকার আন্দোলন সংগ্রামের জনপ্রিয় স্থান এটি। তবে কজন জানে এই ভাস্কর্য তৈরির পেছনের ইতিহাস? রাজু ছিলেন ঢাবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। 1992 সালের 13ই মার্চ গণতান্ত্রিক ছাত্র ঐক্যের সন্ত্রাস বিরোধী মিছিল চলাকালে নিহত হন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মঈন হোসেন রাজু। পরবর্তী সময়ে ইতিহাসের সাক্ষী হিসেবে নির্মিত হয়েছিল এই ভাস্কর্য। তবে ভাস্কর্য নির্মাণ স্থান নির্ধারণে প্রশাসনকে ব্যাপক বেগ পেতে হয়েছিল। নানা চড়াই উতরাই পার করে 1997 সালের 17ই সেপ্টেম্বর ঢাবির তৎকালীন উপাচার্য A.K. আজাদ চৌধুরী এটি উদ্বোধন করেন। এই ভাস্কর্য নির্মাণে জড়িত শিল্পীরা ছিলেন শ্যামল চৌধুরী ও তার সহযোগী গোপাল পাল। এরপর থেকেই আন্দোলন সংগ্রাম, লড়াই ও অধিকার আদায়ের তীর্থস্থান হয়ে ওঠে এটি। যৌক্তিক বহু অধিকার আদায়ের সাক্ষ্য বহন করে এই ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। এটি কেবল ব্যক্তি রাজুর স্বর নয়, এর মধ্যে উঠে আসে বহু স্বরের প্রতিধ্বনি। রাজু ভাস্কর্য তাই শুধু একটি ভাস্কর্য নয়, এটি একটি চেতনা, একটি প্রতিবাদ, একটি অমর প্রেরণা।